প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম সন্দীপের কণ্ঠস্বরে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মগদারা ৮ নং ওয়ার্ড সরকারি পুকুর সংলগ্ন এখানকার যে আদর্শ সমাজ রয়েছে সেটিতে একটি মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ হচ্ছে। সেই মসজিদ এবং মাদ্রাসা নির্মাণের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে সেটি অর্থটা কালেকশন করেছেন এই এলাকারই প্রবাসী আব্দুর রহিম। তিনি যে তার কপিল রয়েছেন, তার কপিলের মাধ্যমে ১ কোটি টাকার একটা বাজেট নিয়ে সেই মসজিদ এবং মাদ্রাসা সংস্কার এবং যে কাজটি আজকে আপনারা উদ্বোধন হচ্ছে দেখছেন, এই কাজটি তিনি করেছেন। তো এই মুহূর্তে আমরা এখানকার এলাকাবাসীর সাথে কথা বলবো, আসলে তাদের কাছে কেমন লাগছে বিষয়টি। আলহামদুলিল্লাহ, কাজটা খুব ভালো হইতেছে। রহিম আলহামদুলিল্লাহ দেশের জন্য, উন্নয়নের জন্য অনেক বড় একটা বড় দয়ের কাজ করেছে। ছেলেমেয়েরা, মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখার জন্য খুব একটা এলাকার জন্য ভালো হয়েছে, দেশের জন্য ভালো হয়েছে, উন্নয়ন হয়েছে। এই ধরনের আমরা লোক কমই দেখি। আলহামদুলিল্লাহ খুব দয়ামান, রহমত, আল্লাহর রহমত আর ওনার আরবাবের রহমত। আলহামদুলিল্লাহ দেশে উন্নয়ন হইতেছে। এরকম আমরা আরো হইতে চাই, আরো ওনাকে উৎসাহ দিলে করার জন্য আল্লাহ দিলে আগ্রহ থাকবে। উনি আর দেশ বাইরে থেকে দেশের জন্য আনতে পারবে। সবাই ওনাকে একটু আপনারা সহযোগিতা করবেন, দোয়া করবেন, এই কামনা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আটজন এলাকাবাসীর সাথে কথা বলবো, আসলে তাদের সাথে তাদের কেমন লাগছে এই বিষয়টা জানার জন্য। কথা বলবেন কাকা, কেমন লাগছে আপনার কাছে এই যে বিদেশি অর্থায়নের কাজ হচ্ছে? কাজটা কেমন হচ্ছে? একদম প্রবাসী কারণে দেশের প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার যেই কাজ হচ্ছে সেটি এলাকাবাসী উৎফুল্লভাবে তারা এখানে দেখতে এসেছেন। আসলে জিনিসটা কেমন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানকার যে ১ কোটি টাকার যে বাজেটটি রয়েছে সেটি এর পরবর্তী সময়ে তিনি একটি হসপিটাল করার যে উদ্যোগ নিয়েছেন। বিদেশে যিনি কপিল আছেন তিনি একটি হসপিটাল করবেন। তো এখানকার এলাকাবাসীরা উৎফুল্লভাবে এখানে মানে যে কাজ হচ্ছে সেটি দেখার জন্য এসেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখায় আজকে যে সেই কাজটি উদ্বোধন হচ্ছে এখানকার। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেখানে একটি মাদ্রাসা হচ্ছে, আর এর পাশেই রয়েছে একটি মসজিদ। সেটি আগে ছিল, এরপরে তার অর্থায়নে একটু সংস্কার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। বলেন তো আর কি কি আপনার কবিলার কি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে? আসসালামু আলাইকুম। আমার কপিলে মাদ্রাসা ভবন শেষ হইলে আমার কাছে আরো অনুদান আসতে পারে এবং প্রতি বছরে আসে। মাদ্রাসা ছাত্রদের জন্য প্রতি বছর ২.৫ লক্ষ টাকা একটা অনুদান আসে বিতরণ করার জন্য। এবারও আসছে, কালকে বিতরণ হবে আলহামদুলিল্লাহ। এবং মাদ্রাসা চলমান শেষ হইলে আমার একটা এলাকার জন্য একটা হাসপাতাল করবে। ১ কোটি টাকা বাজেট যদি আমি করতে পারি, মালিকে দেয়, কপিলে দেয়, আলহামদুলিল্লাহ। এটা আমার এলাকার জন্য, দেশের জন্য আমি এটাই কামনা করি। সবারই উপকৃত হবে, গরিব ধনী সবারই উপকৃত হবে। প্রিয় দর্শক, আমরা এখন দেখাবো আব্দুর রহিম ভাই রয়েছেন। আব্দুর রহিম ভাই যিনি পিতা, আমরা তার সাথে একটা কথা বলবো। আসলে মানে এত বড় একটা বাজেট তিনি তার কপিলের মাধ্যমে সন্দীপের জন্য তথা মগদারাবাসীর জন্য তিনি এনেছেন। সেই সুবাদে তার আসলে কেমন লাগছে অনুভূতি আমরা একটু জানতে চাইবো। ইনশাল্লাহ খুব খুশি, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ খুব খুশি লাগে, খুব আনন্দিত। দীর্ঘদিন গ্রাম পুলিশের চাকরি করছে, খুব আনন্দিত। আল্লাহ দিলে দীর্ঘদিন গ্রাম পুলিশের চাকরি করছে। এখন আব্দুল ভাই আসলাম, আব্দুল ভাই গ্রাম পুলিশ ব্যাপারে বললে সবাই চিনে। আল্লাহ মালিক, মালিকের কাছে জীবনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমি পূরণ করছি। আল্লাহ আপনার কাছে মানে আসলে জানতে চাইবো, মানে এই যে জিনিসটা আনছেন, এটা মানে কখন থেকে মাথায় ঢুকছিল আপনার? এটা আমি আনছি গত রমজানে, আমি দেশে আসছিলাম গত বছর।
তখন আমি আসছি আর মসজিদের কমিটিরা কাজ চলমান ছিল, মসজিদে এলোমেলো ছিল। তখন আমাকে বলছিল আব্দুর রহিম, তুমি তো প্রবাসে থাকো, কিছু অনুদান দিয়ে থাকো, আমাদের মসজিদে কিছু অনুদান করো। তখন আমি আসি সরজমিনে দেখছি আসলে কাজগুলো এলোমেলো। তখন আমার কাছে ওরকম সামর্থ্য ছিল না এত টাকা এমন দেওয়ার। তাহলে আমি আমার কফিলের সাথে আলোচনা করছি, আলোচনা করার পরে উনি বলছে এস্টিমেট দেওয়ার জন্য কত লক্ষ টাকা লাগবে। আমি বলছি মসজিদ বাবদে টাইলস, রং, পাঙ্কা, দরজা জানালা এবং কারেন্টের তার সহ 20 লাখ টাকা আমি একটা বাজেট দিয়েছি কমিটি, এবং মাদ্রাসার জন্য 50 লক্ষ টাকা একটা বাজেট দিছিল, 43 লক্ষ টাকা দিছিল। এরপরে বাজেট আরো বাড়ছে, এখন আরো বাড়ছে, এখন প্রায় 70 লক্ষ টাকা এটা কাজ শেষ হবে মাদ্রাসা ভবন। প্রথম আমি একতলা ভবনের উদ্বোধন করে দিয়ে গেছি 6টা রড দিয়ে, 6টা রড। এরপরে কমিটিরা বাড়াইছে এক এক পিলারে 12টি রড। তাই ফাউন্ডেশন করাতে আমার অনেকগুলো টাকা বেশি যাচ্ছে আমার কফিলের। তাই আমি এখন কফিলের কাছ থেকে অনেক হাতে পায়ে ধরি আমি নিয়ে আসতেছি আমার এলাকার জন্য, এই বাচ্চাদের জন্য, কোরআনের ফাঁকিদের জন্য। এই জন্য আমি অনেক মেহনত করছি, মালিকের সাথে কান্নাকাটি করছি। তাই আর কফিলে রাজি খুশি হয়ে গেলে কাজটা শেষ করার জন্য আমাকে প্রবাস থেকে দেশে পাঠিয়েছে, ছাদ ডালি কমপ্লিট করে চলে যাওয়ার জন্য। আমাকে 1 মাসের ছুটি দিয়েছেন। আমি 1 মাস, এখন 20 দিন কত হয়ে গেছে, ছাদ ডালা কমপ্লিট, আমি চলে যাব ইনশাল্লাহ। তো এই সবার জন্য ভালো আমি বলবো, আমার মতো প্রবাসী যারা আছেন সবাই দেশের জন্য আনবেন, দেশের জন্য, বিদেশে পাচার করবেন না, দেশের জন্য আনবেন। আমার মতো মালিকের সাথে ভালো সুসম্পর্ক রাখি, কাজ ভালো করবেন, সব দিক দিয়ে ভালো পাবেন, মালিকও ভালো থাকবে, নিজেও ভালো থাকবেন। আমি ওখানে মালিকের আন্ডারে ফোরম্যান হিসেবে আছি, আমার আন্ডারে আরো কিছু লোক কাজ করে, বিভিন্ন কোম্পানির অনেক কিছু আছে, যাবতীয় ওগুলো দেখাশোনার দায়িত্ব আমার। আমার কফিলের নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুলি, আব্দুল্লাহ আব্দুলি। আর কি কি করার পরিকল্পনা আছে আপনার জানা? যদি এই কাজ সম্পূর্ণ করতে পারি আলহামদুলিল্লাহ, মালিকের দিলে, কফিলে যদি দেয়, অনেক কিছু করার ইচ্ছা আছে যদি করতে পারি। বাঁচে থাকলে তো করবো। কন্ট্রাক্টর উনি ইমন সাহেব। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে মাদ্রাসা ভবনের 2 তলা চাঁদ হচ্ছে। আমরা এখন কন্ট্রাক্টরের সাথে কথা বলবো, আসলে তার অনুভূতি জানবো, মানে কেমন সেটা জানতে চাই। কন্ট্রাক্টর সাহেব, উনি আমার কন্ট্রাক্টর সাহেব, মিস্ত্রি কাজের। আলহামদুলিল্লাহ আমার লাইফের বড় কাজ রহিম ভাইয়ের আরবাবের মাধ্যমে কাজটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার থেকে করে অনেক ভালো লাগছে। আশা করছি ভালো করার জন্য, বাকিটাও উপর আল্লাহর ইচ্ছা। এখানকার কাজের মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো। বুঝি নাই, মানে এখানে ভালো সেটারিং দিয়েছি, সিট দিয়েছি, বাঁশ দিয়েছি, তারপরে কেমিক্যাল দিছি, তারপর ভালো মানের সিমেন্ট দিছি, খোয়া দিছি, বালি দিছি, আর কি যাবতীয় জিনিস যা লাগে দিছি। আপনার কাছে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার লাইফে বড় সাথ, বড় কাজ, আমার থেকে ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী হিসাবে নিজেকে ধন্য মনে করি। অনেক সাধনার পরে আজকে আমার ভাই অনেক কষ্টের বিনিময়ে আজকে এই ছাদ কমপ্লিট করতে পারতেছে, এবং অনেক কষ্ট করেছে, অনেক কষ্টের বিনিময়। তাই আপনারা সবাই দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই অনেক ত্যাগের বিনিময়ে দেশে অর্থ করে ফিরিয়ে আনি, কিন্তু আমাদের মান পূর্ণ হয়। তাই আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাইকে প্রবাসীকে যথাযথ সম্মান দেখবেন, এবং আমরা যাতে ভবিষ্যতে আরো এরকম উন্নয়ন এবং উন্নত মানের কাম আপনাদেরকে দিতে পারি। আমাদের মাধ্যমে আপনাদেরকে উন্নয়ন ভবিষ্যৎ কামনা করি, এবং এই কাজের পরবর্তীতে আমাদের একটা ভালো মানের হসপিটাল, গরিব ঝুঁকি অসহায় মানুষদের চিকিৎসা পাওয়ার জন্য করার ইচ্ছা আছে, এবং আমাদের যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেকে উপকৃত হব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম এই এলাকারই সন্তান, মগদারা 8 নং ওয়ার্ডের আদর্শপাড়া সরকারি পুকুর সংলগ্ন জনাব আব্দুর রহিম। তিনি
আসলে প্রবাস জীবনে তার যে কফিল রয়েছে তার সাথে ভালো সম্পর্ক রেখে তিনি এলাকাবাসীর জন্য, এলাকাবাসীর খেদমতে তিনি একটি মসজিদ সংস্কার এবং একটি মাদ্রাসার যে অনুদানটি এনেছেন সেটি আজকে উদ্বোধন। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে সন্দীপের প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে, তিনি এই কৃতিত্বতা পাবেন অবশ্যই। এলাকাবাসী তার জন্য দোয়া করছেন। আসলে এটা খুবই চমৎকার একটি বিষয় যে 1 কোটি টাকার একটা বাজেট এনে এলাকাবাসীর জন্য তথা মাদ্রাসা, মসজিদ এবং আরো একটি আমরা সংবাদ পেয়েছি, সেটি হচ্ছে যে আরো 1 কোটি টাকা এনে তিনি একটি এখানে যে বঞ্চিত শিশুরা রয়েছে অথবা এলাকাবাসী যারা গরিব রয়েছেন তাদের জন্য একটি হসপিটালের যে তিনি ব্যবস্থা করবেন। তো আমরা প্রত্যাশা রাখি প্রবাসীদেরকে যেন ভালোভাবে মূল্যায়ন করা হয় বাংলাদেশ তথা সন্দীপেও। তো আপনাদের জন্য শুভকামনা রেখে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।